বিসমিল্লাহির রহমানির রাহিম। রমণীদের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারিণী। রমণীদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এর জননী এবং ফেরাউনের স্ত্রী আছিয়া ব্যতীত অপর কোন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে মর্যাদার চরম শিখরে আরোহণ করতে পারেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৃতীয়। হিজরি তৃতীয় সনে নবুয়াতের 10ম সালে 25 শাওয়াল মোতাবেক 620 সালের মে মাসে বিনা আড়ম্বরে 500 দিরহাম মোহর ধার্যে বিয়ে সম্পন্ন হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের মধ্যে তীক্ষ্ণ ও মেধাশক্তি সম্পন্না, বিদুষী, রাজনীতিবিদ, কূটনীতিক, যুদ্ধ বিদ্যায় পারদর্শী, গৃহকর্মে সুনিপুণ, শিক্ষায়িত্রী, সত্তর শালিকা, সচরিত্রবতী। এক কথায় মানবীয় গুণের সকল গুণের আধার বলা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবাদত, আল্লাহর রাহে জীবন যৌবন উৎসর্গ করার এবং আল্লাহর দিদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাঁর উছিলায় তায়াম্মুমের বিধান চালু করেন। পৈতৃক নাম অনুসারে লকব সিদ্দিকা, আসল নাম আয়েশা, কুনিয়াত উম্মুল মুমিনিন ও উম্মে আব্দুল্লাহ। লকব হিসেবে তিনি হুমায়রা নামেও অভিহিত হতেন। প্রকাশ থাকে যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিঃসন্তান। একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্ব সন্তানগণের নাম অনুসারে কুনিয়াত গ্রহণ করেছেন, আমি কার নামে কুনিয়াত রাখব? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের বেটা আব্দুল্লাহ এর নামে তুমি কুনিয়াত গ্রহণ করো। এরপর হতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মে আব্দুল্লাহ নামে পরিচিত হন। এ আব্দুল্লাহ হলেন তাঁর বৈমাত্রের জ্যেষ্ঠা বোন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা-এর পুত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুমায়রা লক বলে এ নামেই বেশি ডাকতেন, কারণ তাঁর গায়ের রং গোর বর্ণ ছিল। বিধায় পিতার নাম আব্দুল্লাহ কুনিয়াত আবু বকর লকব সিদ্দিক ও মাতার নাম উম্মে রুমান। পিতার দিক থেকে বংশ তালিকা: আয়েশা বিনতে আবু বকর ইবনে আবু কুহাফা ইবনে ওসমান ইবনে আমের ইবনে ওমর ইবনে ফিহার ইবনে মালেক। মাতার দিক হতে বংশ তালিকা: আয়েশা বিনতে উম্মে রুমান বিনতে আমের ইবনে উয়াইমির ইবনে আবদ শামস ইবনে ইতাব ইবনে উসাইনা ইবনে সাবি ইবনে দাহমান ইবনে হারিচ ইবনে গানাই ইবনে মালেক ইবনে কেনানাহ। এমতাবস্থায় আমরা দেখতে পাই বংশ পরম্পরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিতার দিক দিয়ে কুরাইশ তাইমিয়াহ এবং মাতার দিক দিয়ে কেনানাহ গোত্রে মিলিত হয়েছে। মোট কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃকুল অষ্টম এবং মাতৃকুল দ্বাদশ পুরুষে এক হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জন্মের সময়ক্ষণ তারিখ নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিকগণ সঠিকভাবে তা নিরূপণ করতে পারেননি। তাঁর সঠিক জন্ম তারিখ যাই হোক না কেন, যেদিন তিনি উম্মে রুমানের গর্ভ হতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘরে আগমন করলেন, তখন কে জানত এ ছোট শিশু কন্যাটির নাম পরবর্তীকালে একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে? কেই বা ভেবেছিল এ কন্যাটিই হবে মাহবুবে খোদা সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি স্নেহের মহিয়সীয় আরবের আজন্ম প্রথা তৌপরি কুরাইশ পরিবারের ঐতিহ্য অনুযায়ী তাকে লালন পালনের ভার দেন ওয়াইলের স্ত্রীর ওপর। ওয়াইলের স্ত্রী পরম আদর যত্নের সাথে তাকে লালন পালন করেন। ওয়াইলও আয়েশাকে অতিশয় স্নেহ করতেন। পরবর্তীকালে এ ওয়াইল এবং তার সন্তান, এমনকি ওয়াইলের ভাইও এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খোঁজ খবর নিতেন। একদা ওয়াইলের ভাই আফলাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে দেখা করতে আসেন। সে সময় তিনি পরিণত বয়স্কা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে অবস্থান করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি নিয়ে তাঁর সাথে দেখা করে কুশলাদি আদান প্রদান করেন। তাঁর দুধ ভাইগণও সদা সর্বদা তাঁর সাথে দেখা করতে আসত। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়াইল পরিবারের একান্ত আপন ও ঘনিষ্ঠ ছিলেন, এটাই হল তার প্রকৃত প্রমাণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর শৈশবকাল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর অপরাপর শিশুদের ন্যায় ছিলেন না।
শিশুর শৈশব অবস্থার প্রতি একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এই শিশু তার বয়সপ্রাপ্ত কালে কেমন হবে। তার পরবর্তী কর্মজীবনের অনেক কিছুই এই শৈশবকালেই তার চাল চলন, কথাবার্তা, উঠাবসা, আচার ব্যবহার এবং মেধাশক্তির দ্বারা পরিষ্কারভাবে সমাজের অপরাপরের নিকট, বিশেষ করে আপন পরিবার পরিজনের নিকট দিবালোকের ন্যায় উজ্জ্বল হয়ে দেখা দেয়। চরিত্রে যে সকল বৈশিষ্ট্য সাধারণত সর্বত্রই দেখা যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কোনো মতেই তার ব্যতিক্রম ছিলেন না। অপরাপর শিশুদের ন্যায় তিনিও অধিকাংশ সময় খেলাধুলা, আমোদ স্ফূর্তি, দৌড়াদৌড়ি করে কাটাতেন। প্রতিবেশী সমবয়সীদিগকে একত্র করে খেলাধুলা করতেন। মহল্লার অপরাপর চঞ্চলমতি শিশুরাও পরম আনন্দের সাথে তাঁর সাথী হয়ে খেলা করতে অতিশয় ভালোবাসত। খেলা চলে দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা এবং কুরআন শরীফের আয়াত কচি মুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের দোতনা সৃষ্টি হতো, যা পথিকের পথ চলা রোধ করে দিত। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই প্রিয় বন্ধু ও সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর ঘরে যাওয়া আসা করতেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আভাস পেলেই সাথী সঙ্গী নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালাতেন। একদিন তারা পালাবার সুযোগ পেল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পদে তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি ছোট শিশুদেরকে প্রাণের চেয়েও ভালোবাসতেন, তাই তাদের খেলাকে কোনো মতে অপছন্দ করতেন না। তাদের সাথে আলাপ আলোচনার জন্য আরও কাছে ডাকতেন। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুতুল খেলায় মগ্ন। তিনি আপন স্থান হতে একটুও নড়লেন না। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তাঁর নিকট গেলেন। তিনি দেখলেন আয়েশা যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন, তার দুইখানা পাখা রয়েছে। এ ছোট শিশুর সাথে আলাপ করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তোমার হাতে এটা আবার কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, এটা একটি ঘোড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ঘোড়ার তো পাখা হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনার কি জানা নেই হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ঘোড়ার পাখা ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায় অল্প বয়সের এমন জ্ঞান গর্ভ উত্তর শ্রবণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেলেন। উপস্থিত জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিশুকাল হতে কেমন ধীর শক্তি সম্পন্না ছিলেন তার নজির এখানে পাওয়া যায়। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন তাঁর শিশু কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন আরবি সাহিত্য বিখ্যাত কবি লবিদের একটি কবিতা আবৃত্তি করছেন, আর এ কবিতাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের সামনে একবার মাত্র পাঠ করেছিলেন। কন্যার এ স্মৃতিশক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে উঠল। সময়কালের পরিপ্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে কুরআনের আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতেন। পরক্ষণেই উপস্থিত সাহাবাগণ তা মুখস্থ করে নিতেন। সাহাবাগণ বাড়ি ফিরে ওই আয়াত অন্য সদস্যগণকে শোনাতেন আর তারাও তা মুখস্থ করে নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিতার নিকট কুরআন শরীফের আয়াত শুনেই তা মুখস্থ করে ফেলতেন, অথচ এ বয়সের শিশুরা কোনো কথাই মনোযোগ সহকারে শ্রবণ করে না। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ অল্প বয়সে যাই শুনতেন তাই তাঁর স্মৃতিপটে অঙ্কিত হয়ে যেত। কন্যার এরূপ মেধাশক্তি দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে মুনাজাত করতেন, হে পরওয়ারদেগার, তুমি আমার এ শিশু কন্যার দীর্ঘায়ু দান করো এবং তাঁর উছিলায় আমাদের বংশের গৌরব বৃদ্ধি করো। পরিণামে তাঁর দ্বারা জগতে ইসলামের বহু জটিল সমস্যার সমাধান হয়েছিল, তা আল্লাহর অশেষ মেহেরবানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন পণ্ডিত ব্যক্তিদের অন্যতম। বংশ পরিচয়ের ইতিহাস তাঁর যুগে অপর কেউ এত সঠিকভাবে জানত না, তাই আরবের লোকজন সর্বদা তাঁর নিকট এসে আপন গোত্রীয় বংশ পরিচয় জেনে নিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিতার এ গুণটি ছোট বেলায় আয়ত্ত করে নেন।
পরবর্তীকালে দেখা যায় হযরত আমির মুয়াবিয়া তাঁর রাজত্বকালে আরব জাতির বংশ ইতিহাস রচনা করার সময় ঐতিহাসিকগণকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট থেকে এ বিষয়ে জ্ঞান সংগ্রহ করার জন্য আদেশ প্রদান করেছিলেন। মক্কার কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন হিজরতের। মদিনাকেই হিজরতের উপযুক্ত স্থান মনে করে তিনি সিদ্ধান্তে অটল রইলেন। এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বয়স মাত্র ৮ বছর। এ ৮ বছর বয়সের সংঘটিত ঘটনার ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে যেমন নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে, অপর কোন সাহাবী এমন সুন্দর প্রকৃত তথ্য বর্ণনা করতে পারেননি। তখনকার আরবে অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের যুগে লেখাপড়ার সুযোগ সুবিধা ছিলই না, তদুপরি নানা কুসংস্কারের মধ্যে তারা বসবাস করত। লেখাপড়ার গণ্ডি ছিল একেবারে সীমিত। বিশেষ করে তৎকালীন আরব বর্বর জাতির লেখাপড়ার প্রতি কোনো আসক্তিই ছিল না। সম্ভ্রান্ত পরিবারের লোকেরা কিছু কিছু বিদ্যা অর্জন করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন আরবের মুষ্টিমেয় কয়েকজন বিদ্বানের অন্যতম। তিনি কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর লেখাপড়ার ভার গ্রহণ করেন। বালিকা আয়েশা একান্ত মনোযোগের সাথে পিতার নিকট হতে সে সময়কার বিদ্যা আচার ব্যবহারে স্বভাব চরিত্রে অল্প দিনের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুযোগ ও পিতার সকল গুণাবলী আয়ত্ত করে নিতে সমর্থ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার হতে কুরআন শরীফের কোন নতুন আয়াত শুনে এসে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিক্ষা দিতেন, আর আয়েশাও আগ্রহ সহকারে তা মুখস্থ করে নিতেন। ইতোমধ্যেই তিনি ইসলামের হুকুম, আহকাম, নামাজ, রোজা ইত্যাদি অনুষ্ঠানগুলো যথারীতি আদায় করতে বেশ যত্নবান হলেন। তৎকালে আরবে লেখাপড়ার চর্চা ছিল না বললেই চলে। তাদের মধ্যেও মহিলাদের সংখ্যা ছিল অতি নগণ্য। ইসলামের প্রথম দিকে শিক্ষিত পুরুষ এবং মহিলা ছিল সর্বমোট ৪০ জন। তাদের মধ্যেও মহিলা বিদুষী সাফা বিনতে আব্দুল্লাহ আতকিয়া ছিলেন অন্যতম। এ বিদুষী মহিলাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহ শিক্ষাত্রী হিসেবে নিযুক্ত করেন। তিনি বিশেষ যত্ন সহকারে তাকে সর্ববিষয়ে শিক্ষাদান করে উপযুক্ত শিষ্য হিসেবে গড়ে তুলেন। গৃহ শিক্ষাত্রী ও পিতার অক্লান্ত প্রচেষ্টার ফলে পরিণত বয়সে এবং কর্মময় জীবনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে এক নজিরবিহীন অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্ষান্ত হননি। আদর্শ গৃহিণী ধর্মপরায়ণতা মায়ের কাছে থেকে তিনি গৃহকর্মেও পারদর্শী হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র গঠনে নিম্নরূপ পদ্ধতিতে শিক্ষা দান করতেন। আল্লাহর বহু গুণবাচক নামের মধ্যে রহমান অন্যতম। তিনি বলতেন, আল্লাহর স্বভাবে নিজের স্বভাবকে রূপায়িত করে নাও। তাঁর মেহেরবাণীতে এ বিশ্ব চরাচর সজীব ও সতেজ রয়েছে। তাঁর অপর গুণবাচক নাম গফুর। আমরা প্রতিনিয়ত যে সমস্ত অন্যায়, অত্যাচার ও ত্রুটি বিচ্যুতি করতেছি, তিনি সে নামের মাহাত্ম্য আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অপর গুণবাচক নাম সাত্তার। আমরা যত প্রকার খারাপ ও অন্যায় কাজ করি আল্লাহ পাক তা গোপন রাখেন। অতএব তুমি আপন চরিত্র এ সকল গুণাবলী প্রতিটি কাজে ও কর্মে রূপায়িত করে আপন চরিত্রকে মাধুর্যময় করে যত্নবান হবে। পিতার মহামূল্যবান উপদেশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অক্ষরে অক্ষরে পালন করে এমন চরিত্রের অধিকারিণী হন। সে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য সহধর্মিণী হিসেবে দুনিয়া এবং আখিরাতে বিশেষ অবস্থানে গড়ে উঠেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় একাকী জীবন যাপন করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে তাঁর গভীর ভালোবাসা, পারিবারিক বন্ধন ও মানসিক নির্ভরতা এতটাই দৃঢ় ছিল যে তাঁর ইন্তেকালের পর নবীজির জীবনে এক শূন্যতা তৈরি হয়। এই একাকিত্বের মধ্যেই আল্লাহ তাআলা নবীজির জন্য ভবিষ্যৎ উম্মতের কল্যাণে নতুন এক অধ্যায় রচনা করেন, যার অন্যতম কেন্দ্রবিন্দু হল উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে তাঁর বিবাহ। এই বিয়ের সূচনা ঘটে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা এর মাধ্যমে। তিনি ছিলেন ওসমান ইবনে মাজুনের স্ত্রী এবং একজন বিচক্ষণ ও কল্যাণকামী নারী।
নবীজির একাকিত্ব লক্ষ্য করে তিনি একদিন সাহস করে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আর বিয়ে করবেন না? উত্তরে নবীজি জানতে চান কোনো উপযুক্ত পাত্রী আছে কিনা। খাওলা জানান কুমারী ও বিধবা উভয় ধরনের পাত্রীই আছে। কুমারী হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা আয়েশা, এবং বিধবা হচ্ছেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা, যিনি ঈমান এনেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছেই বিয়ের প্রস্তাব পাঠাতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় খাওলা রাদিয়াল্লাহু আনহা প্রথমে যান আবু বকরের ঘরে। সেখানে আয়েশার মা উম্মে রুমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি আনন্দের সঙ্গে প্রস্তাবের কথা জানালে উম্মে রুমান জানান আবু বকর ঘরে নেই, তিনি এলে সিদ্ধান্ত হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে এলে প্রস্তাব শুনে প্রথমে তিনি বিস্মিত হয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, তাঁর জন্য কি আমার মেয়ে বৈধ হবে? এই প্রশ্ন ছিল তৎকালীন আরব সমাজের প্রচলিত একটি ধারণা থেকে উৎসারিত ধর্মীয় ভ্রাতৃত্বকে রক্ত সম্পর্কের সমতুল্য ভাবা। এই সংশয় দূর করতে খাওলা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানান আবু বকর তাঁর ধর্মের ভাই, রক্ত সম্পর্কীয় ভাই নন, সুতরাং তার মেয়ে আয়েশার সঙ্গে বিবাহ সম্পূর্ণ বৈধ। এই ব্যাখ্যা পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবে সম্মতি জানান। এর মাধ্যমে আরব সমাজের একটি ভ্রান্ত ধারণার অবসান ঘটে। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য। আয়েশার জন্য পূর্বেই মুতিন ইবনে আদির ছেলে জুবায়েরের সঙ্গে বিয়ের কথা চলছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাতে সম্মতিও দিয়েছিলেন। নবীজির প্রস্তাব আসার পর তিনি সেই পুরনো প্রতিশ্রুতি নিয়ে দ্বিধায় পড়েন। বিষয়টি পরিষ্কার করতে তিনি মুতিন ইবনে আদির ঘরে যান। সেখানে ছেলের মা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই বিয়ের ফলে তাদের পরিবার বিধর্মী হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেন। মুতিন ইবনে আদি স্ত্রীর কথার সঙ্গে একমত হন। এতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং নিশ্চিত হন যে আয়েশার জন্য নবীজির সঙ্গে বিয়ের পথ পুরোপুরি প্রশস্ত। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সম্পন্ন হয়। তবে তখনই বাসর অনুষ্ঠিত হয়নি, কারণ সে সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল মাত্র 6 বছর। তিনি তখনও ছিলেন শিশু স্বভাবের, খেলাধুলা প্রবণ ও দুরন্ত। তার এই শিশু সুলভ আচরণে কখনো কখনো মা উম্মে রুমান বিরক্ত হয়ে শাসন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ব্যথিত হতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর প্রতি কোমল আচরণের নির্দেশ দিতেন। এমনকি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে তিনিও অশ্রুসলিল হয়ে পড়েন এবং উম্মে রুমানকে স্মরণ করিয়ে দেন আয়েশার প্রতি দয়ার আচরণ করার ব্যাপারে। পরে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বয়স 9 বছরে উপনীত হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাঁর সংসার জীবন শুরু হয়। এই ঘটনাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বিশদভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, হিজরতের 3 বছর আগে শাওয়াল মাসে তাঁর বিয়ে হয় এবং পরে পরিবারের সঙ্গে মদিনায় হিজরত করেন। মদিনায় বনু হারেস ইবনে খাজরাজ গোত্রের এলাকায় বসবাসকালে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আসেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোলনায় খেলছিলেন। তার মা তাকে ডেকে এনে গোসল করিয়ে চুল সাজিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যান। এ উপলক্ষে কোনো বড় আয়োজন, পশু জবাই বা জাঁকজমক হয়নি। শুধু সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বিশেষ খাবার পাঠিয়েছিলেন। এভাবেই অত্যন্ত সাধারণ ও বরকতময় পরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। এই বিয়ের মাধ্যমে বর্তমান সমাজের জন্য বহু শিক্ষা নিহিত রয়েছে। আজকের সমাজে বিয়ে মানেই বিশাল আয়োজন, অযথা খরচ, অপচয় ও কখনো কখনো গুনাহের সমাহার। অথচ আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে ছিল এতটাই সহজ ও স্বাভাবিক যে তিনি নিজেই বলেছেন তিনি বুঝতেই পারেননি কখন তার বিয়ে হয়ে গেছে। একইভাবে তার মহরও ছিল মাত্র 500 দিরহাম। এটি প্রমাণ করে যে বিয়ে স্থায়িত্বের ভিত্তি মহরের অঙ্ক নয়, বরং পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া ও তাকওয়া।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ প্রসঙ্গে বলেন, মোহর নির্ধারণে বাড়াবাড়ি করা উচিত নয়। যদি এতে দুনিয়াবি সম্মান বা তাকওয়ার বিষয় থাকত তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন সর্বাধিক মোহরের অধিকারী। এ বিয়ের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগেই স্বপ্নে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন। সহিহ হাদিসে এসেছে, এক ফেরেশতা রেশমে মুড়ানো অবস্থায় তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখান এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন এটি আল্লাহর ইচ্ছা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অল্প বয়সে বিয়ে নিয়ে যারা আপত্তি তুলে তাদের জন্য ইতিহাস ও বাস্তবতার আলোকে কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে। প্রথমত, তৎকালীন আরবের উষ্ণ আবহাওয়ায় মেয়েরা দ্রুত শারীরিকভাবে পরিণত হয়ে উঠত। দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অসাধারণ মেধাবী ও স্মৃতিশক্তিসম্পন্ন। নবীজির সান্নিধ্য থেকে তিনি উম্মতের জন্য বিপুল ইলম রেখে গেছেন। তৃতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে এই বৈবাহিক সম্পর্ক পরবর্তী খেলাফতের পথ সুগম করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে শুধু একটি পারিবারিক ঘটনা নয়, বরং এটি ছিল সামাজিক কুসংস্কার ভাঙার মাধ্যম, উম্মতের কল্যাণের পরিকল্পনা এবং সরল ও পবিত্র বৈবাহিক জীবনের এক অনুপম দৃষ্টান্ত। এই বিয়ের মধ্যেই লুকিয়ে আছে ইসলামের সৌন্দর্য, বাস্তবতা ও চিরকালীন শিক্ষা। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।